কিচ্ছু দেওয়া হয়নি তাদেরকে। এই যে 7 পে কমিশন 28% দিয়ে এখনো বাকি। 7 पे कमीशन हमने दे दिया, हमने दे दिया, हमने दे दिया, क्या दिया? घंटा दिया। 28% যার বেনিফিট, যেটা মূল, যেটা পেলে একটা কর্মচারী তাদের অর্থনৈতিক বুনিয়াদটা শক্তিশালী হতো। এমন আমি শুনছি এই যে নুন খেয়েছে দিতে হবে, আমি শুনছি ওই 200 টাকা করে নাকি তাদের রেশন মানি বাড়াবার একটা সিদ্ধান্ত ইতিমধ্যে ঘোষণা দিতে পারে। প্রশাসনিক স্তরের খবর আমার কাছে যেটা পেয়েছি। मेरे टीएसआर भाई और भाइयों, ये सरकार का म्याद ज्यादा से ज्यादा 1 साल। आज की तारीख में आप लिख लो, आज की तारीख में आप सब जान जाइए, ये सरकार वापस नहीं आने वाला है। और हमारा लक्ष्य सुन लीजिए, अब तालियां बाद में। हमारा लक्ष्य यह है कि एक भी सीट वो लोग यहां से ना जीत पाए। একটা সিট এদেরকে আমরা জিততে দেব না, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং টার্গেট। মানুষকে দাবিয়ে, মানুষকে চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, অর্থের জোরে এটা আমরা চলতে দেব না। আইন শৃঙ্খলার চরম অবনতি। 2020 আর 21-এর স্ট্যাটিস্টিক্সটা আমি একটু দিলে বুঝে যাবেন। 2020-তে খুন হয়েছিল 114, কমার কথা পরের বছরে, এটা বেড়ে দাঁড়িয়েছে 122 2021-এ। অপহরণ 2020-তে ছিল 127, গিয়ে দাঁড়িয়েছে 2021-এ 137। ডাকাতি ছিল 3টা 2020-তে, 21-এ হয়েছে 7টা। চুরি ঘটনা ঘটেছে 353টি 2020-তে, 2021-এ 361টি। রায়োটিং 2020-তে 83টি, 2021-এ 117টি। আর 18 থেকে 2018 সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই মাস অব্দি 517 জনকে খুন করা হয়েছে। 517 জনকে খুন করা হয়েছে। থানার দারোগা বাবু, তার উপর ড্রাগ মাফিয়া গাড়ি চালিয়ে দেয়। ওই রাংখল 1 সাব ইন্সপেক্টর রাংখল, খুব সুন্দর বক্সনগর এলাকা। কারণ সে ড্রাগ ধরেছিল। একজন পাওয়ারফুল লেডি, তার ভাই এর সাথে জড়িত, একটা গ্রেপ্তার হলো না আজ পর্যন্ত। এ কোন জায়গায় আমরা বসবাস করছি? এটা তো পুলিশের অপমান। কালারপ্রাপ্ত পুলিশ ত্রিপুরার, এটা তো পুলিশের অপমান। পাড়ার চুনুপুটি এসে বন্ডল ফন্ডল এইসব যা খুশি তা বলছে, দারোগা বাবুদের ইনসাল্ট। অশোক স্তম্ভ তার কাঁধে, একটা চুনুপুটি নেতা এসে ধমকাচ্ছে, অপরাধ করলে অ্যারেস্ট করতে দিচ্ছে না। যে নন বেলেবল সেকশন গুলো ইমপ্লিমেন্ট করার কথা, সেখানে বেলেবল সেকশন ইমপ্লিমেন্ট পার পেয়ে যাচ্ছে। কাজে এই জিনিসগুলো তো বৃদ্ধি পাবেই। বাড়িঘরতে হামলা, বাইক বাহিনীর তাণ্ডব সারা রাজ্য জুড়ে। এরকম তো অবস্থা, এই নৈরাজ্য আমরা তো আগে কখনো দেখিনি। এত অহংকার, এত দাম্ভিকতা, এটা রাজ্যের মানুষ সহ্য করবে? আমি শুধু পুলিশদের কাছে একটা অনুরোধ করতে চাই, এ রাজ্যের মানুষ তো আপনারা, থানার দারোগা বাবুরা, পুলিশে যারা কাজ করেন, এ রাজ্যের যারা, এই মাটিকে তো ভালোবাসেন, ত্রিপুরাটাকে ভালোবাসেন। আপনি কি ত্রিপুরার মানুষকে প্রতি উপর দায়বদ্ধ না?
পুলিশের উপর যদি মানুষের আস্থা সরে যায়, এবং সরে গেছে বলতে দ্বিধা নেই আমার, পুলিশকে এখন আর মানুষ বিশ্বাস করতে চায় না। কারণ এতকাল এই যে 4 বছর দেখছি যে মার খেলো তাকে আবার গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে, আর যারা মারলো তাদের বিরুদ্ধে কেস হয়েছে তারা বেগুনাম ঘুরে বেড়াচ্ছে। আমরা ওখানে বসে ওই দলের থেকে তো ছটফট করছিলাম। আমি তো কথা বলেছি, আমি মন্ত্রী হয়ে বলেছি যে আমার ডাক্তার আক্রমণ হয়েছে, এসকর্ট ছেড়ে দিয়েছি, যে এদের আমি এই সরকার ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছি না, আর আমি এসকর্ট নিয়ে ঘুরবো। বড় কর্তার গোসা হয়েছে। এ রাজ্যের বেকারত্বে আমরা 3য় স্থানে রয়েছি। পার্সেন্টেজ কত? 17.1%। আচ্ছা, ম্যানিফেস্টোতে ওই যে না ভিশন ডকুমেন্টে বলা হয়েছিল না, বছরে 50,000 চাকরির এসেন্স দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল না? প্রত্যেকটি বছর বাজেট এট এ গ্লান্স, একটা বই যখন বাজেট পেশ করা হয়, বাজেট এট এ গ্লান্সের পেছনের দিকে থাকে এই বছর, আগামী বছর কতজন আপনার রিটায়ারমেন্টে যাবে। প্রত্যেক বছর আনুমানিক 3.5 থেকে 4,000 করে রিটায়ারমেন্টে যাচ্ছে। নিয়োগ কোথায়? এবং 1 বছরই পদগুলোর পর অ্যাবলিশ হয়ে যাচ্ছে, তার আবার নতুন করে পদ সৃষ্টি করতে হচ্ছে। এ তো বেকারদের সঙ্গে একটা সম্পূর্ণ প্রতারণা করা হচ্ছে। কর্মসংস্থান का व्यवस्था करेंगे, मिस कॉल उस नंबर पे दे देना। नाम पड़े गल मिस कॉल, बाबा देखा नहीं तारा। পরবর্তী সময় বলে मैंने तो ऐसा नहीं कहा था, কি বলে বেরিয়েছে ভুলেই গেছে। এদের যে বেকাররা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে, মেধা মার খাচ্ছে, ট্যালেন্ট ইজ বিং ওয়েস্টেড ইন আওয়ার স্টেট। কত ভালো ভালো কর্মবোধ করি, কি কষ্ট করে, কি স্যাক্রিফাইস করে, দিন রাত একাকার করে এই নেট স্লেট বিভিন্ন তারা ডিগ্রি অর্জন করে। কোথায়? where is the outlook, where is the vision, where is the heart? একটা স্টেট প্রসপার করবে কয়েকটা জিনিসের উপর। that gentleman should have a vision, that gentleman should have a lion's heart. He's a chicken-hearted fellow. আত্মাই নেই, মন নেই। মানুষের ব্যথা বেদনা গুলো তাদের কোনো হৃদয়কে স্পর্শ করে না। আর সর্বোপরি আইন শৃঙ্খলা ঠিক থাকতে হবে। আইন শৃঙ্খলা ঠিক নাই, একটা শিল্প এসছে বলুন, মাঝারি কিংবা বড় একটা শিল্প স্থাপিত হয়েছে রাজ্যে। আইটি হাব কোথায়? আইটি হাব ঠিকই বলেছো ভাই, কি আবল তাবল বলে বেড়াচ্ছে সারা রাজ্য জুড়ে। কুবুতির মধ্যে যা চাষবাড়ি ভূতেও তা আসে। এই যখন অবস্থা, সারা রাজ্য জুড়ে স্লোগান কি ছিল? হাম নেশা মুক্ত ত্রিপুরা গড়েঙ্গে, বানায়েঙ্গে, নেশা মুক্ত ত্রিপুরা। আরে শুনতে কত ভালো বলুন তো। এমন কোন স্কুল কলেজ পাড়ার অলি গলি বাদ আছে যেখানে নেশায় আচ্ছন্ন আমার ছাত্র যুবকরা না? মাই হার্ট ক্রাইস ফর দেম। কিসের রাজনীতি করি আমরা?
চোখের সামনে আমার ছাত্র সমাজ, আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশায় আকৃষ্ট হয়ে। উই আর আনডান, উই আর হেল্পলেস। এবং কে না জানে এই ড্রাগস নেশা কারবারির সাথে কারা কারা জড়িত কে না জানে। এক দুবার ধরেছিল, অজান্তে ট্রান্সফার হয়েছিল কিছুদিন আগে ওই আমতলির এক দারোগা এসডিপিও। ফোন গেছে রাত্রিবেলা প্রায় 12:30টার সময় এক মহিলার ফোন। এত বড় সাহস তোর, জানোস তিনি আমার ভাইয়ের? কে না জানে অবাধে অবাধে নেশা কারবার চলছে রাজ্যে। আর লোক দেখানো কিছু নাটক মঞ্চস্থ, কিছু গাঁজা খেত নষ্ট করে আর ত্রিপুরার অর্থনীতিটা শেষ। গাঁজার ক্ষেত নষ্ট করে লোক দেখানোর নাটক মঞ্চস্থ। আর মায়ানমার থেকে অবাধে মিজোরাম হয়ে অবাধে ড্রাগস এর ব্যবসার সাথে জড়িত এই শাসক দলের কিছু নেতা কোটি কোটি টাকা বানাচ্ছে। গরিব শ্রমজীবী মানুষের কাজ নেই, হাতে টাকা নেই। কি কষ্টে দিনকে দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আকাশ ছোঁয়া জিনিসপত্র যা নাগালের বাইরে, তারপর কাজ নেই, মজুরি বৃদ্ধি নেই। এই যে ধরুন আমাদের রাজ্যে আশা, অঙ্গনাদি, রেগা কর্মচারী, এনএচএম, অন্যান্য কন্ট্রাকচুয়াল স্টাফ যেগুলো আছে, কেন তাদের মজুরিটা বৃদ্ধি করা হবে না? Where is the problem? যে চিন্তা করার সময় তো নেই, ভাববার সময় নেই, প্রবলেম গুলো জানার কোনো তার দরকার নেই। আজকে এডিসি যেহেতু এরা দখল করতে পারল না, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে সঠিকভাবে টাকা পয়সা দিচ্ছে না, ভিলেজ কমিটি নির্বাচন ডিউ ডেট পার হয়ে গেছে, স্তব্ধ হয়ে পড়েছে, ওখানে কাজকর্ম লাটে উঠেছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা দরকার। কোর কমিটির মিটিং আমি মণিপুরে তখন পার্লামেন্ট নির্বাচনের আগে অমিত ভাই শাহাজি ডেকেছিল। আমি বললাম, भाई साहब एडीसी को एम्पावरमेंट करना है, डायरेक्ट फंडिंग देना है, इससे जनजातियों को बहुत बड़ा फायदा मिलेगा, विकास होगा। बोले यार आप क्या बात कर रहे हो? एडीसी का एम्पावरमेंट मतलब जानते हो? ये क्रिश्चियनिटी का एम्पावरमेंट होगा। ये इनका सोच है। एम्पावरमेंट ऑफ एडीसी मीन्स एम्पावरमेंट ऑफ क्रिश्चियनिटी। এটা হচ্ছে তাদের সোচ। আজকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা, ত্রিপুরা মথার নেতা, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। টাকা টাইট, মানে বদনা মানো। ষড়যন্ত্র করছে কিভাবে এডিসিটা ভাঙ্গিয়ে এডিসিটা দখল করা যায়। এই রাজ্যে দুটো ভাষা কমিশন হয়েছে, রিপোর্ট সাবমিট করেছে। কি কংগ্রেসের দাবি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি, এবং আমি শুনছি সিপিএম দল যে ভাষা, যে লিপি,
যেটা তারা বাংলা লিপি দাবি করেছিল, এখন তারা তাদের স্ট্যান্ড চেঞ্জ করে রোমান হরফে, তারা যাতে এই ককবরক ভাষা লিপি যাতে রোমান হরফ হয় তার জন্য তারাও তাদের চেঞ্জ করবে না। আর এরা ভারতীয় জনতা পার্টির কি স্ক্রিপ্ট বলতে পারেন? দেবনাগরী স্ক্রিপ্ট। আশ্চর্য ব্যাপার স্যাপার। আর কি বলে? এরাই বলে, ভারতীয় জনতা পার্টি নেতারা বলে ককবরককে অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করতে হবে। আর ইউ হ্যাভ নট ইয়েট ফাইনালাইজ দা যে লিপি কি হবে। লিপি ঠিক করলে না তোমরা দাবি করছো অষ্টম তহসিলে তার অন্তর্ভুক্তি করতে হবে। হাউ ফানি। কংগ্রেস এই রাজ্যের জনজাতিদের বোকা বানাতে চায় না, কারণ কংগ্রেসই তো এডিসি উপহার দিয়েছিল ইন্দিরা গান্ধীর মাধ্যমে। আমাদের পরিষ্কার দাবি, মোর এম্পাওয়ারমেন্ট টু এডিসি, ডাইরেক্ট ফান্ডিং টু এডিসি। কোথায়? আমরা কেন এরা ফ্রাস্ট্রেটেড হবে না? আমরা প্লেন্সের সমতলে যারা আছে, আমাদের 3 টায়ার পঞ্চায়েত, এদের সিঙ্গেল টায়ার পঞ্চায়েত। অবভিয়াসলি ফান্ড ফ্লো সমতলে যেভাবে 3 টায়ার পঞ্চায়েত হওয়ার প্রেক্ষিতে ফান্ড ফ্লো হচ্ছে, ওখানে ফান্ড ফ্লো নেই, কারণ সিঙ্গেল টায়ার পঞ্চায়েত। ফর দ্যাট ইউ রিকোয়ার দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দে আর নট বদার্ড। এরা এই সমস্ত ব্যাপার তাদের মাথার মধ্যেই নেই। করাপশন তো বলে লাভ নেই।